অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ক্ষেত্রে সমগ্র বিশ্বে বাংলাদেশের স্থান তৃতীয়। প্রতি বছর মারা যান অনেকে। মাদারীপুরের দুই ভাই অবৈধভাবে নদীপথে ইতালি যেতে চেয়েছিলেন। পথে দুর্ঘটনায় মারা যান দুজনই। ওই ঘটনায় প্রাণ যায় আরও 4 জনের। রাকিব হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া আক্তার। পটু ভালো থাকতে অনেকেরই স্বপ্ন ইউরোপে স্থায়ী হওয়া, আর তার দরজা যেন ইতালি। জীবনের ঝুঁকি নিয়ে গৃহযুদ্ধের দেশ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অনুপ্রবেশ করতে চান তারা। মাদারীপুরের সিরাজ মুন্সির দুই ছেলে ঠিক তেমনটাই চিন্তা করেছিলেন। 7 মাস আগে ভাগ্যের চাকা ঘোরাতে ধার দেনা করে 30 লাখ টাকা দেন দালালকে। সম্প্রতি পরিবার জানতে পারে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত 6 জনের মধ্যে এই দুই ভাইও ছিলেন। 4 মাসের ভিতর কোনো খবর নাই, রবর নাই, কোনো কথা নাই, কোনো যোগাযোগ নাই, কেউ তকবির করে না। চেয়ারম্যান বলছে এই 10 তারিখের ভিতরে আপনাকে ছেলে আইন। আমি টাকা পয়সা চাই না, পরে টাকা পয়সা চিন্তা পরে আমার ছেলেরে আমি মরিয়া গেল লাস্ট চাই, আর বাইসে থাকলো সামনে আনো আমার। স্বজনের অভিযোগ, মানব পাচারকারী চক্রের সদস্য গোপালপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতব্বর তাদের প্রলোভন দেয়। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে ঋণ পরিশোধের দুশ্চিন্তায় দুই ভাইয়ের পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ব্যক্তি। আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যদি অভিযোগ প্রমাণিত, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমুদ্রপথে অবৈধ অভিবাসনে একদিকে অভিবাসন প্রত্যাশীদের প্রাণ বিপন্ন হচ্ছে, অন্যদিকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এসব রোধে সরকারকেই জোরালো প্রচেষ্টা নিতে হবে মনে করেন বিশেষজ্ঞরা। সুরাইয়া আক্তার, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।